যত সময় যাচ্ছে পরীক্ষার ধরন তত কঠিন হচ্ছে, আর এই সমস্ত বিষয়গুলিকে মাথায় রেখে আমরা তোমাদের জন্য প্রস্তুত করেছি একদম ফুল সাজেশন। এই সাজেশনটা তাদের জন্য অ্যাপ্লিকেবল যারা সেমিস্টারের শুরু থেকে আজ পর্যন্ত কঠোর পরিশ্রম করেছো ভালো রেজাল্টের জন্য। দেখে নিচ্ছি আমাদের ফুল সাজেশনটি। আমরা এর আগে তোমাদের জন্য যে লিমিটেড সাজেশন উপস্থাপন করেছি সেটা তোমাদের এবং আমাদের ভাগ্যের উপর ডিপেন্ড করে। যদি ভাগ্য ভালো থাকে তোমরা সেখান থেকে কমন পেয়ে যাবে। আজকে যে সাজেশন আলোচনা করব সেটা হচ্ছে ফুল সাজেশন, আর এই ফুল সাজেশন তোমাদের হার্ডওয়ার্কের উপর ডিপেন্ড করে। তো যাই হোক, শুরু করছি স্পেশাল ভিডিওটি। প্রথম অধ্যায় থেকে যে সমস্ত প্রশ্ন পড়তে হচ্ছে, ম্যাকিয়াভেলি ধর্ম এবং রাষ্ট্র ক্ষমতার সম্পর্ক নিয়ে কি ধারণা দিয়েছেন। ম্যাকিয়াভেলির মতে ধর্ম কিভাবে রাজনৈতিক বা রাজনীতির হাতিয়ার। ম্যাকিয়াভেলির দৃষ্টিভঙ্গিতে নীতিশাস্ত্র ও রাজনৈতিক কৌশলের মধ্যে পার্থক্য। ম্যাকিয়াভেলি দ্য প্রিন্স গ্রন্থের ধর্ম ও নীতির গুরুত্ব। কেন ম্যাকিয়াভেলিকে আধুনিক রাষ্ট্রচিন্তার বা রাজনৈতিক চিন্তার জনক বলা হয়, তার ধর্ম ও নীতির ধারণার প্রেক্ষিতে উত্তর দাও। ম্যাকিয়াভেলির মতে একজন শাসকের জন্য নৈতিক হওয়া কি আবশ্যক, তা যুক্তিসম্মত আলোচনা করতে হচ্ছে। তারপরে এন্ডস জাস্টিফাই দ্য মিনস। ম্যাকিয়াভেলির এই চিন্তাধারা কিভাবে তার নৈতিকতা ও ক্ষমতা সম্পর্কিত ধারণাকে তুলে ধরেন। ধর্মীয় প্রতিষ্ঠান এবং রাজশক্তির সম্পর্কে বা সম্পর্ক সম্পর্কে ম্যাকিয়াভেলির অবস্থান। মধ্যযুগীয় চিন্তাধারার তুলনায় ম্যাকিয়াভেলির ধর্ম ও নৈতিকতার ভাবনার পার্থক্য। পরবর্তী প্রশ্নটা দেখে রাখুন। দ্বিতীয় অধ্যায়, যা বোধার সার্বভৌমত্ব তত্ত্বের বৈশিষ্ট্য। বোধার মতে সার্বভৌম ক্ষমতার উৎস। বোধার সার্বভৌমত্ব ধারণা আধুনিক রাষ্ট্রের ধারণাকে কীভাবে প্রভাবিত করে। হবসের মতে রাষ্ট্র ক্ষমতা কেন সর্বোচ্চ হওয়া উচিত। হবসের এই সমস্ত বিষয়ে এই যে এই গ্রন্থের চরিত্র কেমনভাবে ব্যাখ্যা করেছিল। হবসের সামাজিক চুক্তি তত্ত্ব, রাষ্ট্র ক্ষমতার সম্পর্ক। জন লকের মধ্যে প্রাকৃতিক অধিকার কী, এগুলোর তাৎপর্য। জন লকের রাইট টু কনসেন্ট ধারণার রাষ্ট্রের বৈধতার ক্ষেত্রে কি ভূমিকা রাখে। লকের মধ্যে রাষ্ট্র গঠনের উদ্দেশ্য কী। রুশোর সাধারণ ইচ্ছা অর্থাৎ জেনারেল উইল ধারণা ব্যাখ্যা করো। রুশোর সাধারণ ইচ্ছা ও ব্যক্তি স্বাধীনতার সম্পর্ক কিভাবে ব্যাখ্যা করা হয়। রুশো রাজনৈতিক চিন্তায় জনগণের সার্বভৌমত্ব ভূমিকা কী। পরবর্তী প্রশ্নগুলো দেখে নিতে পারো। জেরেমি বেনথামের উপযোগবাদ তত্ত্বের মূল বৈশিষ্ট্য। বেনথামের হেডোনিস্টিক, তারপরে হচ্ছে ক্যালকুলাস কি, তার ব্যাখ্যা করো। তারপরে এই প্রশ্নটা, বেনথামের উপযোগবাদী নীতির আলোচনা করো। বেনথামের দৃষ্টিতে আইন ও নৈতিকতার সম্পর্ক। জন স্টুয়ার্ট মিলের উপযোগবাদ তত্ত্বে গুণগত মুখ ধারণা ব্যাখ্যা করো। বেনথামের তুলনায় মিলের উপযোগবাদী দর্শনের মধ্যে প্রধান পার্থক্য কী। মিলের দৃষ্টিতে স্বাধীনতার ভূমিকা। মিলের মতে ব্যক্তিগত স্বাধীনতা ও সামাজিক নিয়ন্ত্রণের মধ্যে ভারসাম্য। মিলের অন লিবার্টি গ্রন্থের প্রাসঙ্গিকতা বর্তমান সমাজে ব্যাখ্যা করো। হেগেলের মতে রাষ্ট্রের প্রকৃতি ভূমিকা কী বা প্রকৃতি ও ভূমিকা কী, বিস্তারিত আলোচনা করো। হেগেলের মতে ব্যক্তি ও রাষ্ট্রের সম্পর্ক। হেগেলের আদর্শবাদে রাষ্ট্র কীভাবে নৈতিকতার সর্বোচ্চ রূপ হিসেবে বিবেচিত হয়। হেগেলের রাষ্ট্রকে যৌক্তিক রাষ্ট্র হিসেবে ব্যাখ্যা করো। হেগেলের রাষ্ট্রচিন্তায় স্বাধীনতা ধারণাটির গুরুত্ব কতটা এবং তার তাৎপর্য। মার্ক্সবাদ অনুযায়ী সর্বহারা শ্রেণীর একনায়কত্ব বলতে কী বোঝানো হয়েছে, ব্যাখ্যা করো। সর্বহারা একনায়কত্ব প্রতিষ্ঠার প্রক্রিয়া তার লক্ষ্য সম্পর্কে আলোচনা করো। সমাজতান্ত্রিক গণতন্ত্র বলতে কী বোঝায়, তার উদ্ভব। সমাজতান্ত্রিক গণতন্ত্র উদার গণতন্ত্রের মধ্যে পার্থক্য। পরবর্তী প্রশ্নটা দেখে নাও এবং লাস্ট অধ্যায় এখানে আমরা আলোচনা করে ফেললাম। আর এখানে ইংলিশ ভার্সনগুলো হচ্ছে, তোমরা ইংলিশ ভার্সনগুলো আমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে ডাউনলোড করে দেখে নিতে পারবে। এই পিডিএফ অ্যাভেলেবেল রয়েছে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক রয়েছে, সেখানে ক্লিক করে হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে নাও, পিডিএফটা সেখানেই পেয়ে যাবে। মিলতে পরের কোনো সাজেশনমূলক ক্লাসে।